এসেছি, তার মানে কি সে আমার চরিত্র হরণ করার চেষ্টা করা হয়েছে শুধুমাত্র দাড়ি টুপিকে কেন্দ্র করে। তখন আমি পুলিশ পোশাক পরা ছিলাম, আমার পোশাক পরা অবস্থায় লতা সমদ্দার টেনে ফেলে দিয়েছে ফার্ম গেটে। আসলে ঘটনার দিন আমার ওই যে বৈধ বাইক, কিন্তু ওটারে নিউজ করছিল যে চুরাই বাইক, সে বাইকটা হলো আজও আমার গাড়ি আমার সাথেই আছে। তাই ঘটনার দিন আমার ওই বাইকের লুকিং গ্লাসের সাথে লতা সমদ্দার যখন কথা বলতে যাচ্ছিল, কারণ আমিও উল্টা আসতেছি আর লতা সমদ্দার ওই রোড দিয়ে আসতে, তার মানে মুখোমুখি। হ্যাঁ, ওনার আমার লুকিং গ্লাসের সাথে ওনাকে ধাক্কা লাগার পরেই উনি আমাকে বলে, এই বাস্টার্ড তুই উল্টা যেতে পারিস। তখন আমি তারে বলি যে ম্যাডাম সরি। তখন সে আমার সাথে ওই সময় তর্ক করে দেখলাম যে আমি যে উল্টা যাচ্ছি, এটাই তো আমি অপরাধ করেছিলাম তখন, যার জন্য আমি নমনীয় সরি বলে যখন চলে আসার চেষ্টা করি। আবার অনেকে তুলেন না যে টিপকাণ্ডের অপরাধী, আমি বাইকে আসতেছিলাম উল্টা, সেই জন্য বলছি। তখন আমি পুলিশ পোশাক পরা ছিলাম, আমার পোশাক পরা অবস্থায় লতা সমদ্দার টেনে ফেলে দিয়েছে ফার্ম গেটে। 3 দিন পরে জানতে পারি যে লতা সমদ্দার শেরেবাংলা নগর থানায় একটা জিডি করেছে। কার পরামর্শে? সার্জেন্ট অভিজিতের পরামর্শে। ঘটনাস্থলে ছিল সার্জেন্ট অভিজিৎ, সে পরামর্শ দিয়েছে যে আমার বিরুদ্ধে অ্যাকশনে যেতে। জিডিতে উল্লেখ করা হয়েছিল যে লম্বা দাড়িওয়ালা একটা ছেলে বাইকের পরে বসেছিল, সেইভাবে বলছে, লোলুপ দৃষ্টিতে আমার দিকে তাকাইছিল। আসলেই বলতে নেই, হের যে সিহারা ভাই, কিছু মনে করেন না, পরবর্তীতে জানছে হের যে সিহারা, এর থেকে আমার বাড়ির বউ অনেক হাজার গুণে ভালো আছে ভাই। তার মানে কি সে আমার চরিত্র হরণ করার চেষ্টা করা হয়েছে শুধুমাত্র দাড়ি টুপিকে কেন্দ্র করে। এবং আপনারা জানেন ফ্যাসিবাদের সরকারের আমলে অনেক আলেম সমাজকে জেলে রাখা হয়েছে, অনেক আলেম সমাজকে গুম করা হয়েছে। তার একটাই উদ্দেশ্য, ইসলামে এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদকে আপনারা জানেন যে হত্যা করা হয়েছে। হ্যাঁ, এই সে সবসময় হক কথা বলতো এবং এই হক কথার কারণেই তাকে মেডিকেলে নিয়ে এসে অপমৃত্যু করা হয়েছে। আমরা সরকারের অনেক দুর্নীতি দেখেছি, অনেক আমাদের সামনে অনেক ক্রস ফায়ার হয়েছে, আমরা দেখেছি। ওই যে জিয়া হক আছে না, এভাবে আছে নারায়ণগঞ্জে 7 মার্ডার, জানেন না? তাহলে ফ্যাসিবাদ সরকারটা সম্পূর্ণভাবে অবৈধ সরকার, জনগণের ভোট বিন ক্ষমতায় ছিল এবং তাদের মেনটেন ছিল একটা ভিন দেশিকে খুশি করার এবং দাড়ি টুপিকে ছোট করার। ন্যায় বিচার পেয়েছি এবং এই রায়ের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাতে চাই। এবং এই রায়টা হলো বাংলাদেশের আপামর জনগণের রায়। এই রায় প্রতিটা দাড়ি টুপি আলার রায়। কারণ কি, দীর্ঘদিন ধরে আমি আইনি প্রক্রিয়া শেষে এই রায় পেয়েছি। সাক্ষী আছে একজন মাস্ক বিক্রেতার, ঘটনার খুব কাছেই মাস্ক বিক্রি করতেছিল মুখের। পরবর্তীতে বিভাগীয় মামলা যখন হয়েছে, তারে ডাকা হয়েছিল রাজারবাগ আমাদের পুলিশ হেডকোয়ার্টারে, মানে রাজারবাগ যে ডিএমপি কমিশনার কার্যালয়। তখন আমি তাকে জিরা করে জিজ্ঞেস করছি যে আপনি কি, আমি যে টিপ করে বলছি আপনি কি দেখছেন বা শুনছেন নিজ কানে? তা বলছে যে না, আপনি টিপ বিষয় কটূক্তি করেননি, কিন্তু আপনাকে ফেলে দিতে দেখছি। ওই দিন আমি লতা সমদ্দারকে জিরা করেছি। বলছি আপনি কিভাবে বুঝলেন যে আমি আপনাদের টিপ বিষয় কটূক্তি করছি? তাই আমি আপনার মুখ দেখে, তা দেখেন আমি এইদিকে মোটরসাইকেল চালায় যাইতেছি আর উনি আসতেছে, তাহলে আমার অবভিয়াসলি মুখ থাকবে সামনে, তাই না? তো উনি আমার পিছনে কিভাবে মুখ পেল? এই রহিম আক্তার লাখির ওই অফিসে যখন আমাকে বেরো করে দেওয়া হলো, তখন একটা কথা লতা সমদ্দার বলেছিল, আমি আসলে দাড়ি টুপি নিয়ে বলতে পারছি না, তাও বলি কারণ জাতির জানা উচিত। আমি নাকি বলেছিলাম কাটা জিনিস দিয়ে করলে মজা পাবি, করবি নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা। সেই কথা লতা সমদ্দার বলেছে এবং রহিম আক্তার সে আমার তদন্ত রিপোর্টে লিখেছে। ন্যায় বিচার পেয়েছি, এর জন্য আপনাদের ধন্যবাদ। আমি সরকার প্রধান এবং সকল গণমাধ্যম ফ্যাসিবাদের আমল থেকেই যারা আমার এই বিষয়টা তুলে ধরেছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই।